শেখ মুজিবের কন্যা, প্রধানমন্ত্রী, মানবতার মা, দেশরত্ন, এত এত রত্ন, এত এত উপাধি, একটা সুষ্ঠু নির্বাচন দিতে কলিজা কাঁপে কেন? কাঁপে কেন? কেয়ারটেকারের মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় গিয়েছেন। কেয়ারটেকার দেন, দেখি কার কত জনপ্রিয়তার, কে দেশরত্ন আর কে কি, দেখি। দেন না নির্বাচনটা, দিচ্ছেন না তো, দিতে হবে। এই দেশের ছাত্র যুবক তরুণরা যখন নয়া বিপ্লবের জন্য রক্ত দেওয়ার জন্য যেদিন গণভবন এবং বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করবে, সেই দিন আপনাদেরকে সারেন্ডার করতেই হবে জনগণের। তো খ্রিস্টান রাষ্ট্র কায়েম করবে কারা? আমেরিকা, তাই না? চীনকে বিট করার জন্য আমেরিকা বোধহয় আপনাদেরকে এই কথা বলছে। শ্বেতাঙ্গ মানে আমেরিকাকেই তো ইন্ডিকেট করছেন, তাদের কিনা অনেক কথা বলছেন। তাহলে আপনার ছেলের বউ খ্রিস্টান, এখানে অনেকে তো বলেছে ইহুদি। এমনকি আমাদের শেখ রেহেনা আপার মেয়ে কি বিয়ে করছে, আপনারা গুগলে সার্চ দেন, আমি বলতে চাই না, আমি বললাম আর দোষ হইতে পারে। আপনারা একটু সার্চ দেবেন, টিউলিপ সিদ্দিক, বঙ্গবন্ধুর নাতি টিউলিপ সিদ্দিকের স্বামীকে সার্চ দেবেন, সজীব ওয়াজেদ জয়ের স্ত্রীকে ইউটিউব গুগলে সার্চ দেবেন, আপনারা দেখে নিন, আমি আর বলতে চাই না। ইহুদি খ্রিস্টানদের পারিবারিকভাবে আপনারা সম্পর্ক তৈরি করেছেন, ভারতের কাছে দেশ ইজারা দিয়েছেন। তাহলে আপনারা তো ক্ষমতায় থাকার জন্য আপনাদের আর কিছু করার নাই, কিচ্ছু করার নাই। তাই অনুরোধ করব আল্লাহর হস্তে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন। যে অপকর্ম করেছেন, জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রভাবশালী নেতা ছিলেন, ভুট্টোরও ফাঁসি হয়েছে। আপনারা এই যে বিডিআর বিদ্রোহের ঘটনা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এগুলোর নিরপেক্ষ তদন্ত করলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর ফাঁসি হবে, লিগাল ভাবে, আইনের দৃষ্টিতে, আইনের বিচারে। তো কাজী যা হয়েছে মাফ করে দেব, যদি জনগণের কাছে ক্ষমা চেয়ে সমঝোতার পথে হাঁটেন, সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন। অন্যথায় হামলা, গোলাম মাওলা রনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করিয়েছেন, ছাত্র দলের নেতা, ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণকে এই শিল্পকলাতে হামলা করেছেন, বিরোধী দলের নেতাদেরকে ভয় দেখাচ্ছেন, ভীতি সঞ্চার করছেন, চাপ সৃষ্টি করছেন যে যারা গরম গরম কথা বলবা ছাত্রলীগ যুবলীগ এইভাবে হামলা করবে। হামলা শিকার অনেক হয়েছি, রক্ত অনেক আমাদের ঝরেছে, এবার প্রতিরোধ করে তুলতে হবে, এবার পাল্টা অ্যাকশনে যেতে হবে। যদি অ্যাকশন শুরু করেন তখনই তাদের পরাজয় বরণ শুরু হয়ে যাবে, কথা পরিষ্কার। মাইর খাবো আমরা, আমরা মাথা ফাটাবো, আমরা শরীর দিয়ে রক্ত ঝরাবো, আর এক বিন্দু শরীরের রক্ত যদি আমাদের যারা ঝরাতে আসবে তাদেরও রক্ত ঝরিয়ে তারপরে আপনারা ঘরে ফিরবেন। আমাদের অনুরোধ এজেন্সি ভাইদেরকেও পরিষ্কার ভাবে বলতে চাই, আজিজ বেনজিরের দায় নিচ্ছে না, আজিজ বেনজিরের দায় নিচ্ছে না, আপনাদের দায় নিবে না। এই যে রনি ভাইকে হামলা করিয়েছেন, এটা মোবাইল ট্র্যাক করে হামলা করিয়েছেন, মোবাইল ট্র্যাক আছে এনজিওর এই এজেন্সির কাছে, এজেন্সি জড়িত। শ্রাবণকে হামলা করিয়েছেন, এইগুলো এজেন্সির প্ল্যান। কারা কারা খেলছেন আমরা তাদের নাম পরিচয় জানি। আপনারাও কিন্তু সাইজ হয়ে যাইবেন, আমরা সাইজের উপরে আছি 12 বছর, আমাদের আর ভয় নাই, আমাদের আর ভয় নাই। হাত ভাঙছে, মাজা ভাঙছে, কোমর ভাঙছে, মাথা ফাটছে, এই ভাঙ্গা চূড়া নিয়েই এখন আপনাদেরকে ভাঙ্গা দেওয়ার জন্যই কিন্তু আমরা রাজপথে নামছি।